নবীর জন্মের 1000 বছর আগে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখে ইয়ামেনের একজন বাদশাহ ছিল। এই বাদশার নাম ছিল তুব্বাই আউয়াল হিমিয়ারি। অনেক দাপটওয়ালা একজন বাদশাহ। 400 জন তাওরাত কিতাবের আলেম তার উপদেষ্টা ছিল। উলামায়ে কেরামকে পাশে রাখত, উলামায়ে কেরামের পরামর্শে চলত। এক জমানা ছিল তো এমন, রাজা বাদশারা আলেমদের পরামর্শেই দেশ চালাইত। যতদিন পর্যন্ত রাজা বাদশারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দেশ চালাইত, ততদিন পর্যন্ত শাসকরা ঠিক ছিল। যেদিন থেকে আলেমদেরকে প্রতিপক্ষ আর মনে করে, সেদিন থেকেই রাজা বাদশারা ভুল পথে চলে। ঠিক না? উলামায়ে কেরামকে যতদিন কাছে রাখবে নিরাপদ থাকবে, উলামায়ে কেরামকে দূরে সরাইয়া দিবে বিপদে পড়বে। বাস্তব নমুনা কতগুলা কইমু আপনাদের সামনে, অভাব নাই, অভাব নাই। ওই বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি সে তাওরাত কিতাবে আলেমদের কাছ থেকে শুনছে আখিরি জামানার নবীর জন্ম হবে মক্কায়। নবীর জন্মের 1000 বছর আগে নবীর জন্ম হবে মক্কায়। তো এই কথা শোনার পর বাদশাহ বলতেছে, আমি মক্কা নগরী দেখব, আমাকে তোমরা নিয়ে চলো। নির্ধারিত বাহিনী লইয়া 400 জন তাওরাতের আলেম লইয়া ওই বাদশাহ সে রওনা দিয়ে দিল মক্কা দেখার জন্য। ঘাটে ঘাটে তাকে সংবর্ধনা দেওয়া হলো, ফুলের মালা পরানো হলো। মক্কার কাছাকাছি আসা মাত্র মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না। বাদশার মাইন্ডে লাগলো। বাদশাহ বলতেছে, আমারে জায়গায় জায়গায় সবাই সংবর্ধনা দিল, সুস্বাগতম জানাইল, কিন্তু মক্কার মানুষ আমার সম্মানে কেউ বের হইল না, কারণটা কি? তখনই 400 জন আলেম ওই বাদশাকে জবাব দিয়া কয়, বাদশাহ জাহাপনা, এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই খানায় কাবার চেয়ে সম্মানী তাদের কাছে আর কিছু নাই। খানায় কাবাকে পিছন দিয়া কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘর খানায় কাবার ইজ্জত নষ্ট হবে, এজন্য ওরা মক্কা থেকে বের হয় না। এই কথাটা বলা মাত্রই তুব্বাই আউয়াল হিমিয়ারি কয়, তাহলে আমি ওই ঘর, যেই ঘর আমার সম্মানের বাধা হইছে, এই খানায় কাবা আমি রাখবো না, ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে কও। আল্লাহর ঘর কেউ ধ্বংস করে ফেলবো আর আল্লাহ চায়ে চায়ে দেখবো? আপনার ঘর কেউ ধ্বংস করতে আইব আর আপনি বইয়ে বইয়ে দেখবেন? কি কম? এটা অস্তিত্বের লড়াই। আমারে মারছে মারুক, কিন্তু মারতে মারতে যদি গড়াই হয়, গড় ভাঙ্গা শুরু করে, তখন একজন মানুষ মনে করে যে এখন আর দুনিয়ায় থাকা মরা সমান। ঠিক না নি? যে এখন আর দুনিয়ার থেকে লাভ নাই। হে যখন আমার গড় ভাঙ্গা শুরু করে লিছে, এখন মরি আর বাসি ও মাইরে মরতাম। আল্লাহর ঘর খানায় কাবা, এখানে কাবা কেউ ভাঙবো আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? আল্লাহ সব সহ্য করে, কিন্তু এগুলা সহ্য করে না। এটা আল্লাহ সহ্য করে না। বাদশাহ গেছে, উলামায়ে কেরাম নিষেধ করেছে, আপনি সব জায়গায় হাত দিয়েন না, সব জায়গায় হাত দিয়েন না, আগুন নিয়ে খেললেন না। এটা আল্লাহর ঘর খানায় কাবা, এখানে আপনি ঘর ভাঙ্গার নিয়তে হাত দিবেন, আল্লাহ আপনার হাতটা ফেরত দিত? জোরে ফেরত দিত না। এরপরও সে মানছে না, আল্লাহর ঘর খানায় কাবায় হাত দিয়ে দিছে। সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু, না শুরু না? আল্লাহর অ্যাকশন শুরু। পিছন দিক দিয়ে উপর হইয়া পড়ছে, কে যেন তার বিশাল আকারে ধাক্কা দিছে। কারেন্টের শর্ট যাবা লাগে, কারেন্টের শর্ট খেলে পিছনে পড়ে না, কারেন্টের শর্টের মতো পিছনে পড়ছে। নাক, মুখ, কানের ছিদ্র, পায়খানার ছিদ্র, বডির যত ছিদ্র আছিল, এই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিতে শুরু হয়েছে। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে, ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস গ্রন্থ, এই কিতাবের ভিতরে তিনি লিখছেন রসুলের জন্মের 1000 বছর আগের একটা সত্য ঘটনা। একটু মন দিয়ে শুনেন ঘটনাটা। আমার আপনার নবী কত বড় পয়গম্বর ছিলেন, আমরা কত বড় ধন্য উম্মত, আমরা বুঝি না। আজকে আমাদের দিকে চাইলে পরে বোঝা যায় না আমরা নবীর উম্মত। আজকে আমাদের আখলাক দেখলে, ব্যবহার দেখলে, চরিত্র দেখলে বোঝা যায় না। আমরা আজকে ইউরোপীয়দের কালচার নিয়ে ব্যস্ত, আমেরিকান কালচারে ব্যস্ত। আমরা কোন ফুটবলে কিভাবে চুল রাখে, কোন খেলোয়াড়ে কিভাবে দাড়ি রাখে, এটা নিয়ে ব্যস্ত। ঠিক না নি? বোঝা যায়, বোঝা যায় নবীর উম্মত। কাটিং দেখলে বোঝা যায় এ মেসির উম্মত।
কাটিং দেখলে বোঝা যায় নেইমারের উম্মত। কইরে কোন কাটিং রে? নেইমার কাটিং। নাউজুবিল্লাহ জুরে কও না। তুমি কাটিং নিতে আসলে মদিনাওয়ালার, কইতে আসলে এটা সোনার মদিনার সোনার নবীর কাটিং, ঠিক কি না? তাইলে ছিল তোমার জন্য এটা বাহাদুরির বিষয়। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আফসোস করছে, আল্লাহ আমি নবী হইয়া তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা লাগতো না আমার নবুয়তি। যে উম্মতে কথা কয় মাঝখানে পর্দা থাকে না, আমার ওই উম্মত বানাই দিলাও। আল্লাহ কইতো না, তুমি আগে আইছো, এই উম্মত আর পরে আইব। জোরে কও সুবহানাল্লাহ। তুমি আগে আইছো, যে এত বড় নবী নিজে উম্মত দিয়েছে, আমার আপনার মতো উম্মত হতে চাইছেন, আর আমি সেই উম্মত হওয়ার পরে আজকে আমার চাল চলন আখলাক। আমি এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা ইউরোপীয় কালচারে দেশ সাজাইতে চায়, কিন্তু যারা আমার মদিনা ওয়ালা মদিনার নবীর মতো দেশ চালাইতে চায় তাদের পিছনে ঘুরি না তো, তাদেরকে সময় দেই না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দেশ মক্কা নগরী বাদশা দেখতে চাইলো, খানায় কাবা হাত দিল, পিছন দিক দিয়ে পড়ে গেল, নাক মুখ দিয়ে রক্ত বাইরিতে শুরু হইলো। এইবার বাদশারা কইছিলাম নি, আলেমরা কইছিলাম নি আপনারে হাত দিয়েন না, সব জায়গায় হাত দেওয়া যায় না। এখন কি হয়েছে? এখন তো দম যায় যায়। আমার বাইরা বন্ধুরা, যুবক, এই কথা শোনা মাত্রই বাদশাহ তখন তওবার নিয়তে বলতেছে, ও উলামায়ে কেরাম, তওবা করলাম, জীবনে আর কোনোদিন এমন দুঃসাহস দেখাবো না গো, ভুল করেছি, দয়া করে আমার তওবাটা তোমরা করে নাও। উলামায়ে কেরাম তখন বলতেছে, হ তওবা করার জন্য তুমি দাঁড়াও, আল্লাহ পাক তওবা করে তওবাকে কবুল করে। যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, কারণ আল্লাহর নাম হলো গাফির, আল্লাহর নাম হলো গাফুর, আল্লাহর নাম হলো গাফফার। বড় বড় অপরাধ কেউ যে আল্লাহ মাফ করে, সেই আল্লাহর একটা সিফাতি নাম হলো গাফফার। গাফফার নামের উসিলায় আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে। অতএব আপনি আল্লাহর ঘরখানায় কাবা হাত দেন, তওবার নিয়তে হাত দেন, চোখের পানি ধরে কাঁদেন গো, চোখের পানি ধরে ধরে আপনি কাঁদেন। উলামায়ে কেরাম তারে উপর উঠাইছেন, এই রক্ত নিয়ে এসে আল্লাহর ঘর খানায় কাবা হাত লাগায় দিল। আজও আমি দেখেছি মক্কা মদিনায় বহু বাপ মা আল্লাহর ঘরে হাত লাগায় যখন কান্দে, তখন নিজের বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় সুপারিশ করে। বাবাই কান্দার কম, মালিক ওই যে দেখো তোমার কুদরতি পা ধরে ফেলছি, আমার শিশু মাসুম বাচ্চাটাও আমিন আমিন কইতেছে। আল্লাহর ঘরখানায় কাবায় হাত লাগায় যদি কেউ তওবা করে নেয় রে যুবক, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেয়। উলামায়ে কেরামের কথা, বাদশাহ আল্লাহর ঘরখানায় কাবা হাত লাগাইলো, সাথে সাথে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে রক্ত পড়া আল্লাহ বন্ধ করে দিলেন। তওবা কিন্তু কবুল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে বাদশা টের পেয়ে গেল। এইবার বাদশা কয়, আমি বুঝি নাই গো, এই ঘর যে এত দামি, এই ঘর যে এত দামি, ঠিক আছে আমি এই ঘরের কিছু খেদমত করব, আল্লাহর ঘরের কিছু খেদমত করব। সর্বপ্রথম আমার নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশাহ খানায় কাবার গিলাফ লাগায়া দিল। আল্লাহু আকবার জোরে কও। এখনো আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ আসেনি না নাই? এই গিলাফ শুরু হয়েছে নবীর জন্মের 1000 বছর আগ থেকে। কে সর্বপ্রথম গিলাফ লাগাইলো? আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। সেই বাদশা হলো ইয়ামেনের বাদশা, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। লিখেছেন ইতিহাসকে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। আল্লাহর গলের গিলাফ লাগানোর শেষ। এইবার বাদশা কইতেছে, চলো আমাকে মদিনা শহর দেখাও, কোথায় নবী হিজরত করবেন। ওই মদিনা, যেই মদিনার নাম আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই মদিনাতে আখির নবী তিনি শুয়ে থাকবেন, ওই মদিনা নগরীটা আমাকে একবার দেখাও। উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাহাপনা, মদিনা তো এখন আর নগরী না, মদিনা এখন তো খালি, চতুর্দিকে তো মদিনার পাহাড়, কেমন করে মদিনা তোমাকে দেখাবো? মদিনায় তো এখন কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষজন নাই। বাদশা একটাই কয়, আমি বুঝি না
কোন জায়গাটা মদিনা হবে আর কোথায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে ওই জায়গা আমারে দেখাও। কি পরিমাণ লাভ! নবীজি হাদিস শরীফে বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে পাহারা দেয়। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারা দেয় র্যাব পুলিশ, আর কোরআন হাদিসের মাহফিলের পাহারা দেয় রহমতের ফেরেশতারা। আল্লাহ রসুল বলেন, মাহফিল শেষ হয় ফেরেশতারাও যান। আল্লাহ জিজ্ঞেস করেন, কইছিলা? ফেরেশতারা আল্লাহ, ওই যে আমরা দুনিয়ার অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল ছিল, আমরা তো পাহারা দিচ্ছিলাম, মাহফিল শেষ হয়েছে আমরা আসছি। আল্লাহ বলেন, আমার বান্দারা এখানে কেন বসা ছিল? ঘর থইয়া, বাজার থইয়া, চায়ের আড্ডা থইয়া এখানে বসে বসে ওরা কি চাইল? ফেরেশতারা আল্লাহ, যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, এরা কি জান্নাত দেখছে? কয় না, এরা জান্নাত দেখে নেই। এরা কি জাহান্নাম দেখছে? কয় না গো মালিক, এরা জাহান্নামও দেখে নেই। তখন আল্লাহ বলেন, তাহলে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা জান্নাত নিজের চোখে দেখলো না, জাহান্নামও নিজের চোখে দেখলো না, শুধু আমি আল্লাহর কথায় বিশ্বাস করে জান্নাত চাইতেছে আর জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিছি। আল্লাহ যদি এই মাহফিলে আমাদের আশা বসাকে ওসিলা বানাইয়া হাসরের মাঠে মাফ করে দেন, তাহলে আল্লাহ এটা পারেন কি পারেন না? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবো? আল্লাহ কারো কাছে জবাব দিতে হইব না? আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে না। হাসরের মাঠে আল্লাহ এমন ছোট ছোট বহু উসিলায় তার বহু বান্দা বান্দিরে মাফ করে দেবে। হাসরের ময়দানে আল্লাহ বিচারকের আসনে যখন বসবেন, তখন আল্লাহর কুদরতি নজর থাকবো, মায়ার নজর থাকবো গুনাহগার বান্দাবান্দির দিকে। আল্লাহ অপরাধীর পক্ষে থাকবা, গুনাহগারের পক্ষে থাকবা। কোনো একটা উসিলায় গুনাহগার বান্দাবান্দিরে মাফ করা যায় কিনা? দুনিয়াতেও দেখবেন, দুনিয়ার যে আদালতের বিচারক জজ সাহেব সর্বদাই আসামির পক্ষে থাকে। যারা কোর্ট কাছারিতে যান এরা হয়তো জানেন, আইন যারা বুঝেন তারাও জানেন, জজ সাহেব সবসময় আসামির পক্ষে থাকে। কোনো রকম কোনো একটা সুতা ধরে আসামিরে বাঁচানো যায় কিনা, তার শাস্তি কমানো যায় কিনা, এটা জজ সাহেবের মাথায় থাকে। যখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে কোনোভাবেই পারা যায় না, তখন জজ সাহেব বাধ্য হয়ে রায় দেয়। এর আগ পর্যন্ত জজ সাহেব নিজেই খালি ফেসলায়, হয় না এটা প্রমাণিত হইছে না, মানে আসামির পক্ষে থাকে। তো দুনিয়ার সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের ময়দানে বিচারকের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ আসামির পক্ষে থাকবা, আল্লাহ গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবা। কোনো একটা উসিলায় তার বান্দারে মাফ করা যায় কিনা? আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার কাম হলো আল্লাহর হুকুম মানা আর এরকম উসিলা বানানি। মাহফিলায়া বইলাম, এটা উসিলা। উলামায়ে কেরামকে মহব্বত করি, এটা উসিলা। উলামায়ে কেরামকে মায়ার নজরে দেখি, এটা উসিলা। হাসরের মাঠে একজন মানুষকে আল্লাহ জাহান্নামের ফয়সালা দিবে, সে জাহান্নামের দিকে যাচ্ছেও, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। এক কদম জাহান্নামের দিকে যায়, এমনি পিছনে চায়, জাহান্নামের দিকে যায় আর পিছনে চায়। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই পিছনে তাকাও কেন? তখন কইব, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি, হাসরের ময়দানে ছোট থেকে ছোট বহু উসিলায় তুমি বান্দা বান্দিরে মাফ করবা। ও মালিক, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে কোনো একটা ছোট উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা গো। এই বুক ভরা আশা নিয়া বারবার শুধু তোমার দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কথাটা বড় ভালো লাগলো। আল্লাহ বলবেন, আমার বান্দারে ফিরে আনো, আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখব। আল্লাহ তার আমল নামাটা আবার নিজে দেখবেন। দেখা আল্লাহ বলবেন, বান্দারে এই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু বান্দা আমল নামার ভিতরে আমি দেখতেছি রে, ওই যে একটা মাহফিলে তুমি বসা ছিলা,
কেন তুমি সেখানে গিয়েছো? বউ বাচ্চা তোমার জন্য অপেক্ষায় ছিল, বন্ধু বান্ধব তোমার জন্য অপেক্ষায় ছিল, তাদেরকে সময় না দিয়া মাটির উপর চাটার উপরে বৈশা বৈশে তুমি কি চাইছো? তখনই কইব মালিক দুনিয়ার কোনো লোভে যাই নাই গো, শুধু গিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবে বান্দা শুন, আমি আল্লাহর নিজাম হচ্ছে, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। হয় নাই যুবক? আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कमी अक़्ल खुदा दार, आती नहीं कुछ कमी अक़्ल खुदा दार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার। ফেরেশতারা তখন কইব মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবে হ, মাহফিলে যারা বসে সবাইকে মাফ করছি। ফেরেশতারা তখন কইব মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, এখানের ভিতরে এমনও কেউ ছিল বাজারে যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, মাহফিলের আওয়াজ শুনে মাইকের আওয়াজ শুনে সে এখানে বসছে, কয়েকটু ওয়াজ শুনে যাই। আরেকজন বাজার থেকে বের হয়েছে বাড়িতে যাওয়ার নিয়তে, কয় বাড়িতে একটু পরে যাই, একটু ওয়াজ শুনে যাই। আল্লাহ তুমি কি তারাও মাফ করে দিছো? সে তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, সে তো বাড়িতে যাওয়া তার নিয়ত, বাজারে যাওয়া তার নিয়ত। আল্লাহ পাক সেদিন যে জবাবটা দিবেন, যুবক একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। আল্লাহ সেদিন জবাব দিবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বইব তারে আমি মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব দাকাইকুল আখবার, ওই কিতাবের ভিতরে নবীজির একটা হাদিস এনেছেন, যে হাদিসটাও ছিল এমন ছোট্ট একটা উসিলা, ছোট্ট একটা উসিলা ছিল। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি কত বড় আলেম ছিলেন, ওনার একটা কিতাব দাকাইকুল আখবার, কত বড় আলেম। একটা ঘটনা কই, আল্লাহর একজন ওলি স্বপ্নে দেখছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমাদের নবীও আছেন, মুসা নবীও আছেন, আরো সব নবীরও আছেন। মুসা নবী নরম না গরম? একটু জোরে মতই, নরম না গরম? মুসা নবী আমাদের নবীরা জেগাই, ও নবী আপনি নাকি ইজাত কথা কইছেন? রাসূলকে কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। এই কথা কি আপনি কইছেন? মুসা নবী বনি ইসরাইলের নবী। তো উনি কয় আপনি কি ইজাত কথা কইছেন? রাসূল কহ আমি কইছি। তো মুসা নবী এটা কেমনে কইলেন আপনি? আপনার উম্মত এর ভিতরে যারা আলেম এরা আমরা বনি ইসরাইলের নবীদের সমান, কথাটা কেমন হইল না? কিভাবে কইলেন? কোন হিসাবে কইলেন? আল্লাহ রসুল কোন হিসাব টিসাব বুঝি না, তবে আমার এখানে একজন আলেম বয়া আছে দাঁড়ো আমার উম্মতের, তারে আপনি দুই কথা জিগাইলেই টের পাইলিবা।
পাশে বসে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস, ও মিয়া নাম কি তোমার? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তার নাম বললেন, বাপের নাম কইলেন, দাদার নাম কইলেন, দাদার বাপের নাম কইলেন, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এভাবে কইতে 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 একদম সর্বপ্রথম মানুষ আদম নবী পর্যন্ত চলে গেছেন। পারবেন নি কেন কেউ? এত দূর যাওয়ার লাগতো না। দাদার দাদার নাম, দাদার দাদার নাম, এত দূর না, খালি আপনি দাদার দাদার নাম এটা জানেও এমন মানুষ পাওয়া যেত না, ঠিক না? তো মুসা নবী ইনি কইতে কইতে একদম আদম নবী পর্যন্ত গেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতে বলতে আদম নবী পর্যন্ত গেছেন। তো এবার মুসা নবী কই, কি রে, আমি তারে জিগাইলাম তার নাম, হেদি বংশের ফিরিস্তি ধরে তুলছে, তুলতে তুলতে জাগাত না, এবার গুরাত গেছে গিয়া। অত কথা মনে রাখলো কেমনে আর জানি কেমনে? মুসা নবী অবাক হয়ে গেছে। এরপরে মুসা নবী একটু দমকে সুরে করেছেন, ও মিয়া অত লম্বা জবাব কেন দিলে? আমি তোমারে জিজ্ঞেস করছি নাম কি, বেশি থেকে বেশি বাপের নাম কইবা, নিজের নাম কইয়া। দাদার নাম তো আমি জিজ্ঞেসি না, দাদার বাপের নামও তো আমি জিজ্ঞেই নেই, এত লম্বা কেন জবাব দিছ? মুসা নবী তো গরম। মুসা আলাইহিস সালাম কি জাত গরম? যখন গরম হইতা তখন শরীরের ফসম যেটা আসিল ওইটা কাটা যাবে, খারোই বা খারই দিত, চুল তকি সিদ্রিয়ে বাইরে দিত। বুঝুন কি জাত গরম লোক। এবার মুসা নবী কই, এত লম্বা জবাব কেন দিয়েছ? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছেন, নবী গো এই প্রশ্নের জবাব আমি পরে দিব, আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। কয় কোন প্রশ্ন? কয় প্রশ্নটা হলো, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আপনি জবাবে বলবেন ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, জবাব শেষ। কিন্তু আপনি জবাব এখানেই শেষ দিলেন না, আপনি জবাব লম্বা করছেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আপনি কইতেছেন এটা আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি বর দিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে গাছের পাতা পারি, এই লাঠি দিয়ে ছাগল চড়াই, আরো কত কিছু। এত লম্বা জবাব তো আল্লাহ জানতে চায় নাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না? নবীজি ওই দিন যদি আপনি কম কথায় জবাব দিতেন, আজ আমিও আপনাকে কম কথায় জবাব দিতাম। আল্লাহ যতদূর জানতে চেয়েছে এতদূর যদি আপনি জবাব দিতেন, আমিও আজকে আপনি যতদূর জানতে চেয়েছেন অতদূরই দিতাম। মুসা নবীকে কি রে, কার বাটোয়া পড়লাম? হ্যাঁ, নবী তো এমনি এমনি কর নাই যে আমি যে কেন কইছি আমার উম্মতের উলামায়ে কেরাম নবীদের সমান বনি ইসরাইলের, একটু বুঝতে লইবেন, তারে জিগাই লই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব আপনি কেন দিয়েছিলেন একটু কম? তখনই মুসা নবী কয়, মিয়া শোনো, আমি হলাম আল্লাহ পাকের আশিক, আল্লাহ হলেন আমার মাশুক। আশিক মাশুকের কথা কম কথায় মন ভরে না। আশিক আর মাশুক যখন কথা কয় লম্বা কথা কইতে ভালো লাগে, কম কথায় মন ভরে না। এই যুগের লাফানটা ভালোই বুঝবো। হ্যাঁ, যার সাথে যার বাপ, হ্যাঁ যদি এক কথা জিগাইতে 10 কথা দিয়ে উত্তর দেয়। এক কথা কইলে কিতা দেখাইছ, যদি কয় মাছ দেখাইছি, কি মাছ? তো তরকারি ভালো হয়েছে নি, তরকারি জাল না, জাল বেশি না কম? এই যে অহেতুক কথা, এই অহেতুক কথাগুলা কেন কই? যখন একে অপরের সাথে মহব্বত থাকে তখন অহেতুক কথা আর অহেতুক মনে হয় না। এই কথার মধ্যেও একটা আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে, মায়া থাকে, ঠিক না? ঠিক তেমনি মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ যখন আমারে জিজ্ঞেসেন মুসা তোমার ডান হাতে এটা কি, তখন আমি যদি খালি এতদূর কইতাম যে এটা আমার লাঠি,
তাইলে তো আল্লাহর সাথে আমার কথা এখানে শেষ হয়ে যায়। শেষ করতে চাইনি। আমি তো আল্লাহ পাকের আশিক, আল্লাহ আমার মাশুক। আশিক মাশুকের কথা যত লম্বা হয় ততই ভালো লাগে, ততই মজা লাগে। এজন্য আমি লম্বা জবাব দিয়েছি। সাথে সাথে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমিও শুধু শুনেছি মুসা কালিমুল্লাহ, শুধু নাম শুনেছি। জমিনে বৈশা যেই নবী আল্লাহর সাথে 4000 বার কথা বলেছেন, এত বড় পয়গম্বর, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যার নাম মুসা, এই নবীর নাম শুধু শুনেছি, কোনোদিন দেখি নাই। আজকে নবীর দেখছিও, কথা বলার সুযোগ পাইছি। অতএব কম কথায় জবাব দিতে আমারও মন ভরে না। আমিও সুবর্ণ সুযোগ মনে করে লম্বা জবাব দিয়েছি। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার কিতাবের ভিতরে লিখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু কোনো উসিলা আল্লাহ পাইতেছেন না। আল্লাহ তাকে নিজেই জিজ্ঞেস করবেন, বান্দা কোন একটা উসিলা তুই বের কর। সে কোনো উসিলা পায় না। এবার আল্লাহ নিজেই বলেন, বান্দা বল, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? কোনো আলেমের মজলিসে দুনিয়াতে বসছো কিনা? এতটুকু উসিলা যদি আমি আল্লাহ পাই, তোমাকে মাফ করে দিন। সে কই না গো মালিক, মনে পড়ে না। এইবার আল্লাহ পাক বলবেন, বান্দা বল, দুনিয়াতে এমন কোনো দস্তরখানায় খানা খাইছো নি যেখানে কোনো আলেম খানা খাইতো? কই না গো আল্লাহ, মনে পড়ে না। আল্লাহ তখন বলবেন, বান্দা বল, দুনিয়াতে এমন কোনো ঘরে থাকছো কিনা যেই ঘরে আলেম থাকতো? কয় না গো আল্লাহ, তাও মনে পড়ে না। আল্লাহ শেষমেশ তারে বলবেন, বান্দা বল, দুনিয়াতে তোর কোনো সন্তানের নাম, কোনো আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি পাই, আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিব। সন্তানের নাম, এটাও বাপমার জন্য নাজাতের উসিলা হবে। আমি আপনি মন গড়া নাম রাখেন না, মন চাইছে একটা নাম রেখে দিচ্ছেন, তা না। হাদিস শরীফে আইছে, যদি একজন আলেমকে উদ্দেশ্য কইরা অথবা একজন আল্লাহওয়ালাকে টার্গেট নিয়ে কোনো বাবা সন্তানের নাম রাখে, এটাও তার বাপমার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহ। আল্লাহ পাক যখন বলবেন, বান্দা বল বল বল, দুনিয়াতে তোমার কোনো সন্তানের নাম, কোনো আলেমের নামে নাম রাখছনি? কইব না। আল্লাহ তখনও বলবে, বান্দারি কোনো একটা ওসিলা তো পাই না তোরে মাফ করার। ঠিক আছে, শেষমেশ একটা প্রশ্ন করি, বল, দুনিয়াতে তোর কোনো এমন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম উলামাকে মহব্বত করত? দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু মসজিদ মাদ্রাসার যাইত, উলামায়ে কেরামকে ভালোবাসত, ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসত, মাদ্রাসার ছাত্র উস্তাদকে ভালোবাসত, সমাজের উলামায়ে কেরামের প্রতি তার মহব্বত ছিল? এমন কোনো বন্ধু তোর ছিল কিনা? তখন কইব, মালিক, মনে পড়ছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার ওই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, উলামায়ে কেরামকে মহব্বত করত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখত, আমাকে মাঝে মাঝেই তাদের গল্প শোনাইতো। আমিও পারলে সহযোগিতা করতাম, সাহায্যের দরকার হলে সহযোগিতা করতাম। আল্লাহ তখন বলবে, বান্দা আয়, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ চেষ্টা করেছি ডাইরেক্ট তোর সম্পর্ক প্রমাণ হয় কিনা, কিন্তু না, ডাইরেক্ট পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পেয়ে গেছি। আয় বান্দা আয়, এই উসিলা ধরো আমি আল্লাহ
হাসরের ময়দানে তোমাকে নাজাতের ফয়সালা দিলা। এজন্যই রাসূল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় আলেম হও নতুবা তালেবে ইলম হও, আলেমদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করো। রাসূল বলে এই চার দলের ভিতরে তাইকো, ফালা তাকুন খামিসা, ৫ নাম্বার দলে কেউ যেও না। উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখো না, আলেমদের প্রতি অন্তরে খারাপ ধারণা রাখো না। রাসূল বলেন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কেউ যদি মনে করে, কেউ যদি এমন কথা বলে মৌলবীরা দেশটা নষ্ট করেছে, তাহলে সে যত বড় নামাজি হোক, কপালে তার যত বড় নামাজের দাগ থাকুক, যদি কয় মৌলবীদেরকে দেখলে আমার ভালো লাগে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া বরবাদ, আখিরাতও তার বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা মরণের সময় বেঈমান হয়ে মরবে। এমনকি শুধু বেঈমান হয়ে নয়, আলেমদের প্রতি অন্তরে যার বিদ্বেষ ছিল, সে মারা যাওয়ার পর তোমরা কবরে রাখছো, চেহারাটা কিবলামুখী করে রাখছো, কিন্তু আমি আব্দুল্লাহ কসম করে বলি তার কবর খুইদা দেখো, কিবলার দিকে তার মুখটা নাই। ফেরেশতারা কিবলা থেকে তার মুখ ঘোরায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কও, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এত বড় পয়গম্বর, এত বড় নবী আমরা পেয়েছি, যেই নবীর উসিলায় আমরাও দামি হইছি, নবীর উসিলায় আমরাও দামি। উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হয়েছে উম্মতে মুহাম্মদী। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, যেখান থেকে সেখান থেকে মূসা নবী কথা বলার সুযোগ ছিল না। একদিন মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক, আমি তোমার সাথে যেইভাবে কথা বলি এইভাবে আর কেউ কথা কইবনি। আল্লাহ পাক বলেন, মূসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনের মধ্যে আইবরে মূসা, যারা আমার সাথে কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী জানতে চায়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ, এরা কোন উম্মত? উম্মতে কথা কইব অথচ পর্দা নাই, আমি নবী কথা কই পর্দা আছে। আল্লাহ বলে, এরা হলো উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, আল্লাহ, আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক তখন বলেন, মূসা এরা যখন কথা বলতে চাইব কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হইব। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি নামাজে কার সাথে কথা কয়? একটু জোরে কও না, কার সাথে? কেমনে কথা কইরে যুবক? যখনই তুমি নামাজে দাঁড়ায় কইছো আলহামদু, তখনই আল্লাহ তোমারে জিগাইব লিমানিল হামদ। ও নামাজি, তুমি কার প্রশংসা করো? তখন তুমি কলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কিন্তু তখন আবারও তোমারে জিগায়, কিন্তু তুমি জানো না ইনি যে আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দেয় না, পরিচয় না দেয়া কয় আল্লাহ, কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও নিজের পরিচয় দেন না। আল্লাহ তখন আবার কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও পরিচয় দেন না। আল্লাহ বলে মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? তখন নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি আমার রব, তিনি রহমান তিনি রহিম। আল্লাহ পাক তখনই তার পরিচয় দিয়া কয়, বান্দা এতক্ষণ তোমারে যার সাথে তুমি কথা কইতেছো, এতক্ষণ পর্যন্ত তুমি না চিন্না যার সাথে কথা কইতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি রহমান।
মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আরো জোরে কো আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। যখনই নামাজে আল্লাহর পরিচয় নামাজে পেয়ে যায়, তখনই আল্লাহরে সম্বোধন করে তুমি কইয়া, আল্লাহ তুমি আমার লগে অতক্ষণ কথা কইছো? আল্লাহ কহ আমি ওই। তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জানোনি গো মালিক? আল্লাহ কি কয়, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? জোরে কও কার কাছে? সন্তান চাইমু কার কাছে? ধন দৌলত চাইমু কার কাছে? শান্তি দেওয়ার মালিক কে? জোরে কও। আমি সিলেট দরগা মাজার একদিন ওয়াশ করে আইতেছি, রাত বাজে 2:30। ঢুকছি, ঢুকে দেখি একটা গাড়ি নামছে, কুমিল্লা থেকে একটা গাড়ি আইছে, নারী পুরুষ নামছে। একজন মহিলা দরগার ঢুকিয়া ওয়ালের সাথে নিজের ফ্যাট কষাইতেছে। তো আমি একজন পুরুষই জিগাইলাম কি করে? কয় বাচ্চা নেয়। মাথে না বারা নাউজুবিল্লাহ, কোন ফোন লাগে জানো না নি? বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে কয়। দরগাওয়ালা বাচ্চা দিতে পারে? হ্যাঁ, দরগার যদি কেউ যায় বাচ্চা চায়, ইমান লই আইব না থুই আইব? ভালো করে বুঝছেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? ওই যে ফরিদপুর 800 গরু লইয়া যায়, কেনে যাও? ধনী হওয়া যায়। 800 হিসাবে কি ধনী বানায়? ধনী বানায় কে? যে মানুষটা ধনী হওয়ার নিয়তে বাবার দরবারে গেল, খাজার দরবারে গেল, হে ইমান লই আইলো না গরুর সাথে রাখি আইলো? গরুও দিয়ে আইছে, ইমানও দিয়ে আইছে। কষ্ট হইতেছে আপনাদের? এজন্য নামাজি কিন্তু আপনি কথা কোন নাই। নামাজে আপনি আল্লাহরে কইছেন, আল্লাহ আমি যা চাইমু সব তোমার কাছেই চাইমু, আল্লাহ আমি যা চাই সব তোমার কাছেই চাই। কিন্তু কামটা করছেন কি? গরুর সাথে ইমানও দিয়ে আইছেন, আর মাজারও গিয়া ফেট গোসাইয়া বাচ্চা লইয়া ইমান দিয়ে আইছেন। নামাজি পরিষ্কার আল্লাহরে কয়, আল্লাহ
এতক্ষণ তুমি আমার সাথে মারছো? আল্লাহ কহ আমি ওই। তখনই আল্লাহ তাহলে শোনো, এতক্ষণ খালি তিনি করছে, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, থার্ড পার্সনে। যখন আল্লাহ কয় আমি ওই, তখনই সেকেন্ড পার্সনে চলে আসছে। সে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিক তুমি ওই। তাহলে শোনো, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে চাই। সুবহানাল্লাহ, জোরে বলো। এইবার আল্লাহ পাক খুশি হয়ে বলতেছেন, বান্দা কি চাইবি তুই চা, যা চাইবি তা পাইবি। আল্লাহ খুশি হয়ে বলতেছেন, কি চাইবি তুই চা, যা চাইবি তাই পাবি। তখনই নামাজে আল্লাহর কাছে কোন জিনিসটা চায়, কোন জিনিসটা চায় সে কিন্তু চিন্তা করে দেখছে। সবচেয়ে বড় চাওয়াটা চাইব, কয় না মালিক আমাকে সিলেট শহরে উপশহরে একটা বাড়ি দিলাও। কয় না আল্লাহ আমার পুত্রে লন্ডন ফাটাই দিলাও। ই কত কয় না আল্লাহ আমার একটা 5 তলা বাড়ি দেও, 10 কাঠা জমি দেও। ই কত কয় না। বাচ্চা হয় না তো কয় না আল্লাহ আমার একটা সন্তান দাও। ই কত কয় না। বরং নামাজি তার জীবনের সবচেয়ে বড় চাওয়া, এই চাওয়াটি আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাই দাও। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো যদি সে জান্নাতের রাস্তা পেয়ে যায়। ঠিক কিনা জোরে কও। জান্নাতের রাস্তা পেয়ে যাওয়া তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য মূসা নবী তিনি বলতেছিলেন, মালিক আমি তো তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে আইসা, কিন্তু ওই নবীর উম্মতে মুহাম্মদ কেমনে কথা কইব, কোন পাহাড়ে গিয়া কথা কইব, আমি তো যেখান থেকে সেখান থেকে পারি না। আল্লাহ বলতেছে, মূসা তোমার জন্য কথা বলার জায়গা শুধু একটা, তোর পাহাড়, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য কথা বলার জায়গা তামাম দুনিয়া। ঘরের ভিতরে নামাজে দাঁড়াবে, সেখানেই কথা শুরু হবে। দোকানের মধ্যে নামাজে দাঁড়াবে, আমার বন্ধুর উম্মতের সাথে আমি আল্লাহর কথা শুরু হয়ে যাবে। হাওরে গেছে, হাওরে কাম করে, সেখানে জমির আইলে নামাজে দাঁড়াইছে, কথা শুরু হয়ে গেছে। জঙ্গলে আসে নামাজে দাঁড়াইছে, কথা শুরু হয়ে গেছে। বিমানে আসে নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত দামি বানাইছেন আল্লাহ, এত দামি উম্মত হইলাম নবীর খাতিরে। ঠিক কিনা? এত দামি উম্মত হয়েছি নবীর খাতিরে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মতের দল শোনো, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে আমি তোমাদের মাঝে পাঠাইছি। নবীকে আমরা যে পাইছি এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। হাত পাওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, চোখ পাওয়াটাও সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ পাক আমাদেরকে জীবিত রাখছে, এটাও আল্লাহ কয় বড় নিয়ামত নয়। কিন্তু এর চেয়েও বড় নিয়ামত হলো তোমরা তোমাদের মাঝে আমার রাসূলকে পাইছো। সুবহানাল্লাহ, জোরে কও না, আরো জোরে সুবহানাল্লাহ। কারণ কি রে যুবক, তাহলে মন দিয়ে শুনো, এই হাত তুমি কোন কাজে ব্যয় করবা, এই চোখ তুমি কোন কাজে ব্যয় করবা। রসুলকে তুমি যদি না পাইতা তাহলে এটা জানতেই না। হাত তোমার জাহান্নামে চলে যেত, চোখ ভুল পথে লাগানোর কারণে জাহান্নামে চলে যেত। পায়ের ব্যবহার তুমি জানছো রসুলের দ্বারা, জবানের ব্যবহার শিখছো রসুলের দ্বারা, দিমাগের ব্যবহার শিখছো নবীর দ্বারা। এজন্য আল্লাহ কয়, সুস্থ দুটা চোখ বড় নিয়ামত নয়, কারণ এই চোখটা যদি রসুল না পাইতায় তাহলে ভুল জায়গায় ব্যবহার করতায়, জাহান্নামে যাইতো। আর রসুলকে পাওয়ার কারণে জায়গা তুমি চিনছো, এই চোখ তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পাইছো। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষ তখনই সফল যখন সে মরার পরে জান্নাত পায়। আল্লাহ বলেন, জানো ওই মানুষটাই সফল যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত পেয়ে গেল। সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় সফল মানুষ। বাড়ির মালিক হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মিনিস্টার হওয়া, এগুলা সফলতা নয়। সফলতা হলো যে মানুষটা মরার পরে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া এটা সফলতা নয়।
সফলতা হলো ওই মানুষটা, যে মানুষটা গরিবী হালতে চলছে কিন্তু মরার পরে জান্নাত পেয়ে গেছে। গরিবী হালতে চলছে, সমাজে তার কেউ চিনে না, জানে না, বৈঠকে তার কেউ ডাকও দেয় না, তার কথার মূল্য দেয় না, কিন্তু সে যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ বলেন সেই সফল। আর তুমি যে বড় চেয়ারে বইয়া মিটিং এ রায় দিছো, যদি জান্নাতি হইতে না পারো তুমি ব্যর্থ। ঠিক কিনা জোরে কও, আরেকটু জোরে কও, ঠিক কিনা? মুসলমানের আওয়াজে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, যেই নবীর খাতিরে আমি এত দামি, যেই নবীর খাতিরে আমার দাম এত, আমি দুনিয়াতে এই নবীর মতো চলতাম নাকি নিজের মন মতো চলতাম? মন মতো না নবীর মতো? জোরে কও, মন মতো না নবীর মতো? নিজের মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। উম্মত কারে কয়? নিজের মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। অতএব মনে রাখতে হবে আমার কোনো মত নাই, আমার নবীর মতই মত, উম্মত। কত বড় পয়গম্বর, কেন তুমি নবীর নমুনা নিবা না? কেন তুমি নবীর নমুনায় চুল রাখবা না? কেন তুমি নবীর নমুনায় পোশাক পরবা না? কেন তুমি নবীর নমুনায় ব্যবসা করবা না? কারণ তোমার জীবনের এমন কোন সেক্টর নেই রে যুবক, যেই সেক্টরে নবীর নমুনা তোমার কাছে নাই। ব্যবসায়ী হলে ব্যবসায় নবীর নমুনা আসেনি না নাই? বাবা হলে বাবার মধ্যে নবীর আদর্শ আসেনি না নাই? সন্তান যদি হও, সন্তানের ভিতরে নবীর আদর্শ রয়ে গেছে। এজন্য শোনো, নবীর জন্মের 1000 বছর আগে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখে ইয়ামেনের একজন বাদশাহ ছিল। এই বাদশার নাম ছিল তুব্বাই আউয়াল হিমিয়ারি। অনেক দাপটওয়ালা একজন বাদশাহ। 400 জন তাওরাত কিতাবের আলেম তার উপদেষ্টা ছিল। উলামায়ে কেরামকে পাশে রাখত, উলামায়ে কেরামের পরামর্শে চলতো। এক জমানা ছিল তো এমন, রাজা বাদশারা আলেমদের পরামর্শেই দেশ চালাইতো। যতদিন পর্যন্ত রাজা বাদশারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দেশ চালাইতো, ততদিন পর্যন্ত শাসকরা ঠিক ছিল। যেদিন থেকে আলেমদেরকে প্রতিপক্ষ আর মনে করে, সেদিন থেকেই রাজা বাদশারা ভুল পথে চলে। ঠিক না? উলামায়ে কেরামকে যতদিন কাছে রাখবে নিরাপদ থাকবে, উলামায়ে কেরামকে দূরে সরাইয়া দিবে বিপদে পড়বে। বাস্তব নমুনা কতগুলা কইমু আপনাদের সামনে, অভাব নাই, অভাব নাই। ওই বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি, সে তাওরাত কিতাবে আলেমদের কাছ থেকে শুনছে আখিরি জামানার নবীর জন্ম হবে মক্কায়। নবীর জন্মের 1000 বছর আগে নবীর জন্ম হবে মক্কায়। তো এই কথা শোনার পর বাদশাহ বলতেছে, আমি মক্কা নগরী দেখব, আমাকে তোমরা নিয়ে চলো। নির্ধারিত বাহিনী লইয়া 400 জন তাওরাতের আলেম লইয়া ওই বাদশাহ সে রওনা দিয়ে দিল মক্কা দেখার জন্য। ঘাটে ঘাটে তাকে সংবর্ধনা দেওয়া হলো, ফুলের মালা পরানো হলো। মক্কার কাছাকাছি আসা মাত্র মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না। বাদশার মাইন্ডে লাগলো। বাদশাহ বলতেছে, আমারে জায়গায় জায়গায় সবাই সংবর্ধনা দিল, সুস্বাগতম জানাইল, কিন্তু মক্কার মানুষ আমার সম্মানে কেউ বের হইল না, কারণটা কি? তখনই 400 জন আলেম ওই বাদশাকে জবাব দিয়া কয়, বাদশাহ জাহাপনা, এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই খানায় কাবার চেয়ে সম্মানী তাদের কাছে আর কিছু নাই। খানায় কাবাকে পিছন দিয়া কারো সম্মানে মক্কা থেকে বের হয় না।
আল্লাহর ঘর খানায় কাবার ইজ্জত নষ্ট হবে, এজন্য ওরা মক্কা থেকে বের হয় না। এই কথাটা বলা মাত্রই তুব্বাই আউয়াল হিমিয়ারি কয়, তাহলে আমি ওই ঘর, যেই ঘর আমার সম্মানের বাধা হইছে, এই খানায় কাবা আমি রাখবো না, ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে কও। আল্লাহর ঘর কেউ ধ্বংস করে ফেলবো আর আল্লাহ চায়ে চায়ে দেখবো? আপনার ঘর কেউ ধ্বংস করতে আইব আর আপনি বইয়ে বইয়ে দেখবেন? কি কম? এটা অস্তিত্বের লড়াই। আমারে মারছে মারুক, কিন্তু মারতে মারতে যদি গড়াই হয়, আইয়া গড় ভাঙ্গা শুরু করে, তখন একজন মানুষ মনে করে যে এখন আর দুনিয়ায় থাকা মরা সমান। ঠিক না নি? যে এখন আর দুনিয়ার থেকে লাভ নাই। হে যখন আমার গড় ভাঙ্গা শুরু করে লিছে, এখন মরি আর বাসি ও মাইরে মরতাম। আল্লাহর ঘর খানায় কাবা, এখানে কাবা কেউ ভাঙবো আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? আল্লাহ সব সহ্য করে, কিন্তু এগুলা সহ্য করে না। এটা আল্লাহ সহ্য করে না। বাদশা গেছে, উলামায়ে কেরাম নিষেধ করেছে, আপনি সব জায়গায় হাত দিয়েন না, সব জায়গায় হাত দিয়েন না, আগুন নিয়ে খেললেন না। এটা আল্লাহর ঘর খানায় কাবা, এখানে আপনি ঘর ভাঙ্গার নিয়তে হাত দিবেন, আল্লাহ আপনার হাতটা ফেরত দিত? জোরে কও, ফেরত দিত না। এর ফরসে মানছে না, আল্লাহর ঘর খানায় কাবায় হাত দিয়ে দিছে। সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু, না শুরু না? আল্লাহর অ্যাকশন শুরু। পিছন দিক দিয়ে উপর হইয়া পড়ছে, কে যেন তার বিশাল আকারে ধাক্কা দিছে। কারেন্টের শর্ট যাবা লাগে, কারেন্টের শর্ট খেলে পিছনে পড়ে না, কারেন্টের শর্টের মতো পিছনে পড়ছে। নাক, মুখ, কানের ছিদ্র, পায়খানার ছিদ্র, বডির যত ছিদ্র আছিল, এই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিতে শুরু হয়েছে। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে, ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস গ্রন্থ, এই কিতাবের ভিতরে তিনি লিখছেন রসুলের জন্মের 1000 বছর আগের একটা সত্য ঘটনা। একটু মন দিয়ে শুনেন ঘটনাটা। আমার আপনার নবী কত বড় পয়গম্বর ছিলেন, আমরা কত বড় ধন্য উম্মত, আমরা বুঝি না। আজকে আমাদের দিকে চাইলে পরে বোঝা যায় না আমরা নবীর উম্মত। আজকে আমাদের আখলাক দেখলে, ব্যবহার দেখলে, চরিত্র দেখলে বোঝা যায় না। আমরা আজকে ইউরোপীয়দের কালচার নিয়ে ব্যস্ত, আমেরিকান কালচারে ব্যস্ত। আমরা কোন ফুটবলে কিভাবে চুল রাখে, কোন খেলোয়াড়ে কিভাবে দাড়ি রাখে, এটা নিয়ে ব্যস্ত। ঠিক না নি? বোঝা যায়, বোঝা যায় নবীর উম্মত। কাটিং দেখলে বোঝা যায় এ মেসির উম্মত, কাটিং দেখলে বোঝা যায় নেইমারের উম্মত। কইরে কোন কাটিং রে? নেইমার কাটিং। নাউজুবিল্লাহ জোরে কও না। তুমি কাটিং নিতে আসলে মদিনাওয়ালার, কইতে আসলে এটা সোনার মদিনার সোনার নবীর কাটিং, ঠিক কি না? তাইলে ছিল তোমার জন্য এটা বাহাদুরির বিষয়। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আফসোস করছে, আল্লাহ আমি নবী হইয়া তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা লাগতো না আমার নবুয়তি। যে উম্মতে কথা কয় মাঝখানে পর্দা থাকে না, আমার ওই উম্মত বানাই দিলাও। আল্লাহ কইতো না, তুমি আগে আইছো, এই উম্মত আর পরে আইব। জোরে কও সুবহানাল্লাহ। তুমি আগে আইছো, যে এত বড় নবী নিজে উম্মত দিয়েছে, আমার আপনার মতো উম্মত হতে চাইছেন, আর আমি সেই উম্মত হওয়ার পরে আজকে আমার চাল চলন আখলাক। আমি এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা ইউরোপীয় কালচারে দেশ সাজাইতে চায়, কিন্তু যারা আমার মদিনা ওয়ালা, মদিনার নবীর মতো দেশ চালাইতে চায়, তাদের পিছনে ঘুরি না তো, তাদেরকে সময় দেই না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দেশ মক্কা নগরী বাদশা দেখতে চাইলো, খানায় কাবা হাত দিল, পিছন দিক দিয়ে পড়ে গেল, নাক মুখ দিয়ে রক্ত বাইরিতে শুরু হইলো। এইবার বাদশারা কইছিলাম নি, আলেমরা কইছিলাম নি আপনারে হাত দিয়েন না, সব জায়গায় হাত দেওয়া যায় না। এখন কি হয়েছে? এখন তো দম যায় যায়। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই কথা শোনা মাত্রই বাদশাহ তখন তওবার নিয়তে বলতেছে, ও উলামায়ে কেরাম, তওবা করলাম, জীবনে আর কোনোদিন এমন দুঃসাহস দেখাবো না গো, ভুল করেছি, দয়া করে আমার তওবাটা তোমরা করে নাও। উলামায়ে কেরাম তখন বলতেছে, হ, তওবা করার জন্য তুমি দাঁড়াও, আল্লাহ পাক তওবা করে, তওবাকে কবুল করে। যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, কারণ আল্লাহর নাম হলো গাফির, আল্লাহর নাম হলো গাফুর, আল্লাহর নাম হলো গাফফার। বড় বড় অপরাধ কেউ যে আল্লাহ মাফ করে, সেই আল্লাহর একটা সিফাতি নাম হলো গাফফার। গাফফার নামের উসিলায় আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে। অতএব আপনি আল্লাহর ঘরখানায় কাবা হাত দেন,
তওবার নিয়তে হাত দেন, চোখের পানি ধরে কাঁদেন গো, চোখের পানি ধরে ধরে আপনি কাঁদেন। ওলামায়ে কেরাম তারে উঠাইছেন, এই রক্ত নিয়ে এসে আল্লাহর ঘর খানায় কাবা হাত লাগায় দিল। আজও আমি দেখেছি মক্কা মদিনায় বহু বাপ মা আল্লাহর ঘরে হাত লাগায় যখন কান্দে, তখন নিজের বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় সুপারিশ করে। বাবাই কান্দার মালিক, ওই যে দেখো তোমার কুদরতি পা ধরে ফেলছি, আমার শিশু মাসুম বাচ্চাটাও আমিন আমিন কইতেছে। আল্লাহর ঘরখানায় কাবায় হাত লাগায় যদি কেউ তওবা করে নেয় রে যুবক, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেয়। উলামায়ে কেরামের কথা, বাদশা আল্লাহর ঘরখানায় কাবা হাত লাগাইলো, সাথে সাথে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে রক্ত পড়া আল্লাহ বন্ধ করে দিলেন। তওবা কিন্তু কবুল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে বাদশা টের পেয়ে গেল। এইবার বাদশা কয় আমি বুঝি নাই গো, এই ঘর যে এত দামি, এই ঘর যে এত দামি, ঠিক আছে আমি এই ঘরের কিছু খেদমত করব, আল্লাহর ঘরের কিছু খেদমত করব। সর্বপ্রথম আমার নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশাহ খানায় কাবার গিলাফ লাগাইয়া দিল। আল্লাহু আকবার জোরে কও। এখনো আল্লাহর ঘরখানায় কাবায় গিলাফ আসেনি না নাই? এই গিলাফ শুরু হয়েছে নবীর জন্মের 1000 বছর আগ থেকে। কে সর্বপ্রথম গিলাফ লাগাইলো? আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। সেই বাদশা হলো ইয়ামেনের বাদশা, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। লিখেছেন ইতিহাসকে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। আল্লাহর গলের গিলাফ লাগানো শেষ। এইবার বাদশা কইতেছে চলো আমাকে মদিনা শহর দেখাও, কোথায় নবী হিজরত করবেন। ওই মদিনা, যেই মদিনার নাম আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই মদিনাতে আখিরি নবী তিনি শুয়ে থাকবেন, ওই মদিনা নগরীটা আমাকে একবার দেখাও। উলামায়ে কেরাম বলতেছে বাদশা জাহাপনা, মদিনা তো এখন আর নগরী না, মদিনা এখন তো খালি, চতুর্দিকে তো মদিনার পাহাড়, কেমন করে মদিনা তোমাকে দেখাবো। মদিনায় তো এখন কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষজন নাই। বাদশা একটাই কয় আমি বুঝি না কোন জায়গাটা মদিনা হবে আর কোথায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে, ওই জায়গা আমারে দেখাও। নবীর জন্মের ঘর, নবীর জন্মের নগরী খানায় মক্কা নগরী আমি দেখেছি, এইবার নবীর হিজরতের নগরী মদিনা দেখব। 400 জন আলেম তাওরাত কিতাব নিয়ে তারা পড়তে বসে গেলেন। কেমনে মদিনা নগরী তারা তালাশ করবে। এইবার তারা পড়তে পড়তে পেয়ে গেলেন নবী মক্কা থেকে মদিনায় যেই পথে হিজরত করবেন, এই পথটা আগে আমরা বের করো। তালাশ করে করে তারা এই পথটা পাইল, যেই পথে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এই পথ ধরে তারা চলতে লাগলো, আর একে অপরকে ডাক দিয়ে বলতেছে বাইরে আমরা তো ওই পথ পেয়ে গেছি, যে পথ দিয়ে আখেরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তোমার আমার নবীর শুধু জীবনী নয় রে যুবক, নবীজি যেই পথ দিয়ে তিনি হিজরত করবেন, ওই পথটা কেমন হবে, এই রাস্তাটা কেমন হবে, এর বিবরণটাও আল্লাহ পাক আগের আসমানি কিতাবের ভিতরে উল্লেখ করছে। ওই রাস্তার কন্ডিশন কেমন হবে, ওই রাস্তাটা লম্বা কতদূর হবে, ওই রাস্তার পজিশনটা কেমন হবে, রাস্তা উঁচা নিচা হবে কিনা, গোটা বিবরণটা আল্লাহ পাক আগের তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম সেই বিবরণটাই তাওরাত কিতাবে পড়লো, রাস্তার কন্ডিশন তারা মিলাইলো, মিলায় তারা শিওর হয়ে গেল এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে নবী হিজরত করবেন। শুরু হয়ে গেল মদিনার যাত্রা, মদিনার দিকে যাত্রা শুরু হয়ে গেল বাদশাকে নিয়া। যাইতে 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 ওই মদিনা নগরী যেই জায়গায় হবে গো, ওই জায়গায় তারা পৌঁছে তারা সিদ্ধান্ত নিল, একে অপরকে ডাক দিয়া বলতেছে উলামায়ে কেরামরা ভাইরে একটু খেয়াল করে দেখো তো এই জায়গার আবহাওয়াটা কেমন জানি লাগে। তাওরাত কিতাবের ভিতরে মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে সেটাও তো আল্লাহ উল্লেখ করেছে। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায় যায়। আর একটু আওয়াজ দিয়ে কও না সুবহান।
এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায় যায়, ফিট হয়ে যায়। মনে হয় এই জায়গাটাই হবে 100 বছর 1000 বছর পরে এই জায়গাটাই হবে মদিনাতুল শহর, এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। এখানেই নবী হিজরত করবেন, মানুষেরা বসতি তৈরি করবে। চতুর্দিকের কন্ডিশনগুলি মিলা মদিনা নগরীর চারপাশ কেমন হবে আল্লাহ পাক তাও তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এইবার তারা চতুর্দিকটা তালাশ করে করে শিওর হয়ে গেল মদিনা নগরীর কন্ডিশন। আল্লাহ বলেছেন মদিনার চতুর্দিকে হবে পাহাড়, শুধু একটা জায়গা থাকবে সমতল, যেখান দিয়ে মদিনা ঢুকা যায়। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওই জায়গাটা পেয়ে তারা বাদশাকে জানাই দিলেন, বাদশাহ যাব না, আমরা মদিনা কোন জায়গাটা মদিনা হবে এই জায়গার সন্ধানও পেয়ে গেছি। বাদশাহ কই কোন জায়গা, কই এই জায়গা। এমনি বাদশাহ কয় আমি ধন্য, আল্লাহু আকবার। এই জায়গাটা আমি চতুর্দিকে হাঁটবো, যেখানে আমার মৃত্যুর 1000 পরে রহমতের নবী হিজরত করে এখানে আসবেন গো। দাওয়াতের কাজে যখন মক্কার মানুষেরা তাকে সাপোর্ট দিবে না, মদিনার মানুষ তাকে সমর্থন করবে, তখন তিনি মদিনায় হিজরত করবেন, এখানে আসবেন। এই জায়গা দিয়ে নবী হাঁটবেন, ওই যেখানে রসুলের পা পড়বে এখানেও আমি একটু পা দিয়ে হাঁটতে চাই। উলামায়ে কেরাম কই বাদশা যাব না, আমরা যে মদিনার সন্ধান পেয়েছি, এই মদিনা ছেড়ে আমরা আর ইয়ামিন যাব না। 400 জন আলেম কই আমরা মদিনা ছেড়ে আর ইয়ামিন যাব না, আমাদের জন্য 400টা ঘর বানিয়ে দেন, এখানে আমরা জীবন কাটাবো, এখানেই যেন আমাদের কবর হয়। দুজাহানের বাদশা যখন মদিনার এই রাস্তা দিয়ে হাঁটবে, নবীর পায়ের নিচের ধুলাবালি যেন আমাদের কবরে পড়ে, আমাদের কবর ওই মদিনাতেই যেন হয় যেখানে আমার দুজাহানের বাদশার রওজা শরীফ হয়। রসুল মদিনা হাঁটবেন, কবরে পাড় দিয়ে রসুল হাঁটবেন, আমরা ধন্য। বাদশা এই কথা শুই না চোখের পানি ধরে বাদশা কই ও উলামায়ে কেরাম, তোমরা যদি মদিনায় থেকে যেতে চাও ইয়ামিন আমি যায় কি করবো? আমিও আর ইয়ামিন যাব না, আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম কই না বাদশা এমন কইরেন না, আপনার কাঁধের মধ্যে বিশাল বড় দায়িত্ব, দেশ চালানোর দায়িত্ব, আপনি এমন কাজ করেন না, আপনি ইয়ামেন চলে যান, আপনি এখানে থাকলে পরে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এই কথা বলতে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি কয় ঠিক আছে তাহলে তোমাদের কথা মানলাম, তোমাদের জন্য আমি 400টা ঘর বানিয়ে দিয়ে দেব, আরেকটা ঘর আমি নবীর জন্য বানিয়ে দিয়ে যাইব। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ঘর বানিয়ে দিব গো, একটা ঘর আমি আমার নবীর জন্য বানাবো, এই ঘরটা আমি তালা দিয়া রাখবো, চাবিটা তোমাদের একজনের কাছে আমানত দিয়া যাবো, আর একটা চিঠি দিয়া যাবো, এই চিঠি আর চাবিটা যেন তোমাদের সন্তানদের পরপর যেন এই চিঠি আর চাবি আমানত হিসাবে আমার নবীর হাতে গিয়া পৌঁছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दूर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुब, यासीन से मौला ने कभी उनको पुकारा, अल्लाहु अकबर सुरखो, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी
और कभी तोसीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। अल्लाहु अकबर। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ ঠিক আছে, আপনি একটা ঘর বানায় নবীর জন্য দিয়ে যান। উলামায়ে কেরামের জন্য 400টা ঘর বানানো হলো। একটা ঘর বাদশাহ তার মনের মাধুরী দিয়া দামি দামি পাথর সংগ্রহ কইরা এই ঘরটা অনেক টাকা দিয়া বাদশাহ এই ঘরটা বানাইতেছে। বানায়া বানায়া বাদশাহ এই ঘরের তালা লাগালো। তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়ে দিল। আমির সাহেবের হাতে চিঠি আর একটা চাবি দিল, চাবির সাথে একটা চিঠিও দিল। দিয়া বাদশাহ বলতেছে, এই চিঠি আর চাবি আপনার কাছে আমানত। যেদিন আপনি মারা যাবেন সন্তানের হাতে দিয়ে যাবেন, আর বলবেন আপনার সন্তান যেদিন মারা যাবে, মারা যাওয়ার আগে তার সন্তানকে বুঝাইয়া দিবে। এইভাবে চিঠি আর চাবি যেন পরম্পরায় পরম্পরায় আমার নবী দু জাহানের বাদশাহ যেদিন মদিনায় আসবেন গো, সেদিন মদিনায় নবীর নিজস্ব কোনো বাড়ি থাকবে না। সাহাবায়ে কেরাম নবীকে যার যার বাড়িতে নিতে চাইবেন, কিন্তু আমি চাই নবী কারো বাড়িতে যাওয়ার দরকার নাই, নবী যেন তার নিজের বাড়িতে এসে উঠে। উলামায়ে কেরামের জন্য বাড়ি বানায়া আমার আপনার নবীর জন্য বাদশা সুন্দর করে বাড়ি বানায়া ওই বাড়ির তালার চাবি আর চিঠি আমির সাহেবের হাতে আমানত দিয়া বাদশা এই বাড়ি আমিনের দিকে যাত্রা করলো। এই দিকে আমার ভাইরা বন্ধুরা, 1000 বছর পরে নবী দুনিয়াতে আগমন করলেন। 40 বছর নবী মক্কায় থাকলেন, নবুয়তি পাইলেন। এরপরে রসুল নবুয়তির দাওয়াত দিলেন, কিন্তু মক্কার মানুষগুলি তারা নবীর দাওয়াত গ্রহণ করলো না। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানালো। মদিনার মানুষ নবীকে যা কইল, নবী গো এই মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি চলে আসেন আমাদের মদিনায়। আল্লাহ নবী রহমতের নবী মদিনায় হিজরত করলেন, কুফা নামক জায়গায়। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মদিনায় ঢুকবেন, নবীকে যা সবাই সুস্বাগতম জানায়। মদিনার নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই চলে গেল। আল্লাহ নবী রহমতের নবীকে সুস্বাগতম জানানোর জন্য সবাই যখন ঘর থেকে বের হয়, একজন মানুষ তিনি তো মদিনা থেকে বের হইতেছেন, ওই ঘরটা শুধু তিনি পরিষ্কার করে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষটা, যার হাতে রসুলের চিঠি আর চাবিটা আমানত ছিল গো। তিনি হলেন নবীর সাহাবী, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষের ডাক দিয়া কয়, ও আবু আইয়ুব, তুমি কি রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে বের হবা না? এই ঘর কেন তুমি মুছামুছি করো? আবু আইয়ুব কয়, তোমরা যাও আমার রসুলকে দিয়ে নিয়ে আগে আসো, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমার কাছে নবীর 2টা আমানত আছে। আমার মন বলে সেই আমানত গ্রহণ করার জন্য দুজাহানের বাদশাহ তিনি আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবেন, কারণ এই আমানতের বস্তু আল্লাহ পাক অবশ্যই তার হাবিবকে জানাইবেন। মদিনার মানুষজন তারা মদিনার বাইরে গেল, রসুলকে যায় কইতেছে, নবী গো, ওগো নবীজি চলেন আমার বাড়িতে থাকবেন। আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন, আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন। কিন্তু নবী একটা কথাই কয়, আমি কই থাকমু কই যামু আমি নিজেও জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটনির পিঠে আমি বসা থাকবো, আর উটনির রশি থাকবে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, জোরে কও। আমি উটনির পিঠে বসা থাকবো, উটনির রশি থাকবে আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক উটনির চালায় চালায় যেখানে নিয়ে বসাইবেন সেখানে আমি থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির উটনির পিছনে তারা লাইন ধরে ধরে যাইতেছেন। উটনি তো কারো বাড়িতে ঢুকে না, সামনের বাড়িওয়ালা বুক ভরা আশা নিয়ে বসে থাকেন।
হয়তো উটনিটা আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে বসবে, কিন্তু না না, মদিনার অলিগুলি যেন উটনি আগে থেকেই চিনে। আসলে উটনি তো নিজের ইচ্ছায় চলে না, চালাইতেছেন কে? একটু জোরে কও না কি? আর একটু জোরে কও না কে? আল্লাহ পাকের কুদরতি হাতে উটের উটনির লাগাম। উটনিটা চলতেছে চলতেছে, মদিনার রাস্তাগুলি যেন আগে থেকেই চিনে, কেউ তারে চিনাই দিতেছে না, সে নিজেই হাঁটতেছে অলি গলি হাইটা হাইটা মসজিদে নববীর পাশেই আবু আইয়ুব আনসারীর বাড়ি। সেখানে আমার রসুলের জন্য যেই বাড়িটা নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা বানিয়ে গেছিল গো, ওই বাড়ির সামনে যায়া উটনি আমার আপনার নবীকে নিয়ে বসে গেল। নারায় তুমি এখান থেকে দেন, দিলে একটু আওয়াজ তোলেন, এখান থেকে একটা সৌন্দর্য আছে। দাও দাও। আল্লাহর রসুল উটনির পিঠ থেকে নেমেই আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু আইয়ুব, কই আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। নবী কি কথা জানাইলেন? কি আল্লাহ। রসুল বলতেছে, কই আমার চিঠি আর চাবি দাও। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়তেছে। রসুল বলে, সাহাবীরা জানো না, আমার জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ মদিনা সফরে আইসা আমার জন্য ঘর বানিয়ে দিয়ে গেছে। এই ঘরে যেন আমি হিজরতের পরে এখানে যেন আমি থাকি। রসুলের হাতে চিঠি দেওয়া হলো, চাবি দেওয়া হলো। আল্লাহ রসুল চিঠিটা খুললেন। চিঠিটা খোলার পরে দেখতেছেন ইয়ামেনের বাদশাহ লেখছে, ওগো নবীজি, যেই মদিনায় আপনি হিজরত করবেন গো, ওই মদিনা আমি আপনার জন্মের 1000 বছর আগে দেখে আসছি। ওগো নবীজি, আমি জানি এই মদিনায় আপনি চিরনিদ্রায় শুইবেন, এখানে আপনার রওজা শরীফ হবে। জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু আপনি শুয়ে থাকবেন মদিনায়। সুবহানাল্লাহ। জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু শুয়ে থাকবেন মদিনায়। এই মদিনা আমি দেখে এসেছি। নবী গো, আমার যদি কাঁধে দায়িত্ব না থাকতো, আমি কিন্তু মদিনা ছেড়ে আসতাম না। শুধু ইয়ামেনের বাদশাহী থাকার কারণে ইয়ামেন চলে আসতে হয়েছে, কিন্তু আমার 400 জন আলেম তারা মদিনায় রয়ে গেল, মদিনায় তাদের কবর হবে। ওগো নবীজি, আমি জানি আপনি মদিনায় যেদিন আসবেন আপনার নিজস্ব কোনো ঘর থাকবে না, আপনার সাহাবীরা আপনারই যার যার ঘরে নিতে চাইবে, কিন্তু আমি আপনার জন্য ঘর বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই ঘরে আপনি থাকবেন গো নবী, আর আমার একটাই ছোট্ট উপহার আপনি কবুল করবেন। আর এই খবরটা আমি আপনারে দিতে চাই, আপনার উপর আমি আপনার জন্মের 1000 বছর আগে ঈমান আনছি। আপনার জন্মের 1000 বছর আগে আমি আপনার উপর ঈমান এনেছি। রসুল এই কথাগুলি পড়েন, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। রসুল কান্দার কই, আমার জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা আমারে চিনল, কিন্তু আমার মক্কার আপন মানুষগুলো আমি নবীর চিনল না। আপন মানুষগুলি আমারে রক্তাক্ত করে মক্কা থেকে বের করে দিল। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক কয়, জানোনি তোমাদের মধ্যে আমি আমার রসুলকে পাঠাইছি, এটাই হলো তোমাদের কাছে আমার পাঠানোর সবচেয়ে বড় নিয়ামত। অতএব নবীজির এই নিয়ামতের শুকরিয়া আদায় দরকার আসেনি না নাই? কেমনে? মন গড়া চইলা না নবীর মতে চইলা? মন গড়া চইলা না নবীর মতে চইলা? নামাজ সাইরা না নামাজ পইরা? রোজা সাইরা না রোজা রাইখা? সুদের ব্যবসা কইরা? নবীর মতে চলবো সুদের ব্যবসা কইরা? বেফরদায়? কি জবাব দেব আমরা, কি জবাব দেব? যে নবীর খাতিরে এত বড় উম্মত আল্লাহ বানাইলো, এত দামি বানাইলো, কিন্তু আমি আমার মন গড়া মতো চলতেছি। মনে রাখবা, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে আমার নবীর অনুসরণ করা লাগবে, ঠিক না? তবেই আমরা উম্মত। সর্বক্ষেত্রে নবীর আদর্শ মাইনা চলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ধীরে ধীরে